হাম ও উপসর্গে দেশে আরও ৯ শিশু মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় এই রোগে উপসর্গসহ শনাক্ত হয়েছে ১,১৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, গেল ১৫ মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৩৫৬। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী ৭,০২৪ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫১,৫৬৭। আর এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় ৩৬,৮৮১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩২,৮৭৭ জন। দর্শক, হামের ভয়াবহতার পরিস্থিতির খবর জানাবো আমরা আপনাদেরকে। বিস্তারিত জানাতে রাজশাহী এবং বরিশাল থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব রাজশাহীতে। আবরার শাহী রয়েছেন সেখানে। আবরার, হাম পরিস্থিতি জানাবেন আমাদেরকে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মার্চের শুরু থেকে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কিছুটা হটস্পট হয়ে উঠেছিল। এখানে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ এখান থেকে বিভিন্ন রোগী এসে ভিড় করছিল। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। আমি যদি বলি, গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত এখানে হাম উপসর্গ নিয়ে কোনো শিশুই কিন্তু মারা যায়নি, এবং এখানকার যে ভর্তির রিপোর্ট এবং যারা ভর্তি হচ্ছিলেন সেই ক্রম যে বর্ধমান রোগীর চাহিদা ছিল সেটি কিন্তু কমে এসেছে। এখন গত ২৪ ঘন্টায় এখানে নতুন ভর্তি হয়েছে মাত্র ৬ জন, আর ৫ জন এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। বর্তমানে এখানে রোগীর সংখ্যা আছে ৯৬ জন যারা চিকিৎসা নিচ্ছেন, এবং এই সংখ্যাটা কিন্তু দিন ১৫ আগেও ১০০-র উপর ছিল। এবং এখানে এখন পর্যন্ত ২ মাসে চিকিৎসা নিয়েছেন ৯৯০ জন, মারা গেছেন ৫৫ জন। চিকিৎসকরা বলছেন যে শিশুরা যে শুধু হামেই মারা যাচ্ছে তা কিন্তু না, অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকছে না, এবং এখানে ভিটামিন এ, অনেকেই অপুষ্টির শিকার, ভিটামিন এ পাচ্ছে না। তাদেরকে যে ক্যাম্পেইনগুলো হয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, সেগুলোতে বাবা মারা নিয়ে যাননি, অসচেতনতা রয়েছে। নানাবিধ কারণে আসলে শিশুদের যে মৃত্যু হার সেটা মাঝখানে অনেকটাই বেশি ছিল। যদিও রাজশাহী মেডিকেলে এখন কিছুটা ভালোর দিকে বলছেন চিকিৎসকরা, এবং পাশাপাশি যে টিকা কার্যক্রম শেষ হয়েছে সম্প্রতি ১০ তারিখে, যেটি মোটামুটি ২০ দিন চলেছিল, সেই টিকা কার্যক্রমের রিপোর্ট বিভাগীয় কমিশনার যে কার্যালয় এবং এখানে সিভিল সার্জন কার্যালয় আমাদেরকে যেটি দিয়েছে, সেখানে বলা হচ্ছে যে ৮টি জেলাতেই ৯৯ থেকে ১০০% বেশি যে টিকা কার্যক্রম তার সফলতা তারা পেয়েছেন। এর বাদে যে জেলার উপজেলাগুলোতে, সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত বিশেষ ব্যবস্থায় এই টিকা কার্যক্রম সচল রয়েছে, এবং তারা এই টিকা কার্যক্রমে এখনো যারা এর বাইরে আছেন বা এখন পর্যন্ত টিকার মধ্যে পড়েননি, তারা কিন্তু তারা এখানে বলছেন, অভিভাবকদের অনুরোধ করছেন যে রেজিস্ট্রেশন করে এই টিকাটি নিতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের যে এই পরিস্থিতি সামাল দেওয়ার যে অবস্থা ছিল, সেটিতে তারা আরো অনেক হাসপাতাল রেডি করে রেখেছিলেন, যাতে এই যে আরো বেশি রোগী বাড়লে তারা এখানে ব্যবস্থা করতে পারতেন। কিন্তু এখন পর্যন্ত বলছেন যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যাদের টিকা দেওয়া হয়েছে এর সুফল পেতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। তবে যদি গার্ডিয়ানরা বাচ্চাদের এই ভিটামিন এ ক্যাপসুলটা ঠিক মতন খাওয়ান এবং পরিপূর্ণ পুষ্টি দেন, তাহলে আসলে বাচ্চারা সুস্থতার হার আরো বেশি আসবে। এ ছিল আমার কাছে জয়ী। জি আবরার শাহী, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। এবার রানার কাছে যাচ্ছে। রানা, বরিশালের হাম পরিস্থিতির খবর জানাবেন। হ্যাঁ জয়ী, বরিশালে হামের যে লক্ষণ বা হাম আক্রান্ত যে রোগীর সংখ্যা, সেই দুটির কিন্তু খুব একটা পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। কারণ এখন পর্যন্ত বরিশালের যে হাসপাতালগুলো রয়েছে, বিভাগের বলেন বা সদর হাসপাতাল অথবা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেগুলোতে এখনও প্রচুর পরিমাণে রোগী ভর্তি রয়েছে, এবং সেই সংখ্যাটি যতটি শয্যা রয়েছে তার ৩ গুণ ৪ গুণ রোগী ভর্তি রয়েছে। আমি এই মুহূর্তে বরিশাল সদর হাসপাতালে রয়েছে, এবং সেই সদর হাসপাতালের চিত্র যদি আপনাকে দেখাই, দেখবেন যে হাসপাতালের বারান্দার করিডোর যেগুলো, একেবারে সেখানে
সেখানে রোগীরা ভর্তি হয়ে রয়েছে এবং সেই রোগী যারা রয়েছেন এদের মধ্যে বেশিরভাগই কিন্তু আমি সদর হাসপাতালে দেখেছি যে বয়স্ক রোগী, কারণ বয়স্ক যারা তারা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যখন চিকিৎসা নিতে আসছে তাদেরকে সেখানে চিকিৎসার ভর্তি নেওয়া হচ্ছে না, শুধুমাত্র শিশুদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেওয়া হয়, আর বড় যারা তাদেরকে কিন্তু এই জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এবং একটা বিষয় আমরা বলছি সেটা হচ্ছে যে শিশুদের পাশাপাশি এখন বড়রা এই হামে আক্রান্ত হতে শুরু করেছে এবং এই হাসপাতালে এখন 40-এর উপরে রোগী রয়েছে, যার বেশিরভাগই কিন্তু বয়স্ক রোগী। এবং শিশুদের বিষয়ে যদি যা বলি সেটি হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু বিভাগটি রয়েছে সেখানে হাম আক্রান্ত রোগী ভর্তি করা হচ্ছে এবং সেখানে আমরা দেখেছি যে 48টি বেডে সেখানে 150-র মতন রোগী রয়েছে হাম আক্রান্ত হয়ে। এবং এ পর্যন্ত যে যখন থেকে এই বছর শুরুর পর থেকে যখন হামের লক্ষণটি পাওয়া গেল তারপর থেকে বরিশাল বিভাগে এ পর্যন্ত 32 জন রোগীর শিশুর মৃত্যু ঘটেছে, যার ভিতরে শুধুমাত্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই 19 জন আক্রান্ত হয়ে মারা গেছে। অর্থাৎ বিশাল একটি অংশ কিন্তু এই হামে আক্রান্ত হচ্ছে এবং হামে আক্রান্ত হওয়ার পরে মারা গেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আরও যেটি জানতে পেরেছি যে এই যে যারা মারা যাচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের কিন্তু বড় অংশটি আসলে বরিশালের বাইরের, এখনও যারা চিকিৎসাধীন নিচ্ছেন তারাও কিন্তু বরিশাল শহরের বাইরের, এরা বেশিরভাগই বরগুনার। এবং এখন যেটি দেখা যাচ্ছে যে বরগুনার বাইরে পটুয়াখালীতে এই হাম বেশি আক্রান্ত হচ্ছে এবং বরিশাল যে হাসপাতালগুলো এখানে যারা রয়েছে এদের বেশিরভাগই পটুয়াখালীর বা বরগুনার। এবং চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে আসলে শিশুদের চিকিৎসার জন্য যে আইসিইউ দরকার সেই আইসিইউ কিন্তু এখানে নেই। তাদেরকে শেরেবাংলায় দেখেছি যে বক্সের মাধ্যমে, প্লাস্টিকের বাক্সের মাধ্যমে এই শ্বাস নেওয়ার জন্য শিশুদেরকে দেওয়া হয়েছে, যেটাকে হেড বক্স নাম দিয়েছে এবং চিকিৎসকরা এটা দিয়ে শিশুদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করেছেন। চিকিৎসকরা বলছেন যে দ্রুত আইসিইউ না দেওয়া হলে আসলে এই চিকিৎসকদের সুচিকিৎসা, যেটি সর্বোচ্চ চিকিৎসা, সেটি দেওয়া সম্ভব হয় না। তো এই ছিল বরিশালের হামের পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে।